জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সংস্থাতা সভাপতি রাকিব, সাংগঠনিক সম্পাদক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি সহ সকল মঞ্চ উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত রাজপথের সংগ্রামী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ব্যানারটা আমি যেটা পড়লাম, দেখলাম এখানে ব্যানারটা সবচেয়ে জুৎসই হতো লেন্দুব দর্জি থেকে হাসিনা। এটা যদি হতো 2 শব্দে 3 শব্দে সবকিছু বর্ণনা করা হয়ে যেত। আমি তাদের মতো বক্তব্য, অগ্নিজরা বক্তব্য দিতে চাই না। আজকের যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ হচ্ছে তাত্ত্বিক এবং ঐতিহাসিক বিশ্লেষণের দাবি রাখে। শুধু একটা রিজিওনাল হেজিমনি বলেই এক শব্দে সবকিছু বিশ্লেষণ করা যাবে না, যেটাকে আগ্রাসন অথবা আধিপত্যবাদ বললেও বিশ্লেষণ করা যাবে না। এটা ঐতিহাসিকভাবে এই তত্ত্বটা বিশ্লেষণ করতে হবে। আমাদের ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ ভারতে যে স্বাধীনতার সংগ্রাম চলছিল, তখন থেকেই কংগ্রেস এবং মুসলিম লীগের 2 ধারার রাজনীতি হয়েছিল একটা বাস্তবতার মধ্যে। সেই বাস্তবতাকে স্বীকার করেই পরবর্তীতে লাহোর প্রস্তাব গৃহীত হয়। সেই লাহোর প্রস্তাবের মধ্যে বীজ বপন করা হয়েছিল একটি রাষ্ট্র আলাদা হবে পূর্ব এবং পশ্চিমের অংশ মিলে, এবং সেই লাহোর প্রস্তাবের 2 স্টেটসের মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তান প্রস্তাবটা বিধৃত ছিল। এখন পরবর্তীতে শেরেবাংলা একে ফজলুল হক বলতেন স্টেটসের এসটা খতনা করা হয়ে গেছে, যার জন্য এই একটা এসের কারণে পূর্ব এবং পশ্চিমের 2টা স্টেটসের জায়গায় একটা স্টেট হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল। পরবর্তীতে বাংলা ভাগের ইতিহাস, 1947-এর ইতিহাস আপনারা অবশ্যই জানেন, যেটা 1905 সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলা একত্রীকরণের জন্য অনেক